হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি নোয়াখালী মাইজদীতে এক আমেরিকান প্রবাসী ভাইয়ের সোলার প্রজেক্ট করতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেলগুলো চলে আসছে। এখানে আমরা প্রায় 10টা সোলার প্যানেল এবং 6 কিলো গ্রো ওয়াটার হাইব্রিড মেশিন দিয়ে একটা সোলার হোম প্রজেক্ট করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্ট্রাকচারের কাজ চলছে। তো স্ট্রাকচারের কাজগুলো মূলত আমাদের কোম্পানি করে থাকে, চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন। সেজন্য আমি আজকে আপনাদেরকে বলে দিব যে আপনারা কি কি সাইজের অ্যাঙ্গেলগুলো ব্যবহার করবেন, কি কি সাইজের রাউন্ড বক্স, রাউন্ড পাইপ অথবা রাউন্ড বক্স ব্যবহার করবেন। আপনারা অ্যাঙ্গেল ব্যবহার করবেন 1.5 ইঞ্চির 4 এর অ্যাঙ্গেল, আর রাউন্ড পাইপ ব্যবহার করবেন 3 থেকে 4 ইঞ্চির 4 এর রাউন্ড পাইপ অথবা বক্স। আর প্লেটটা ব্যবহার করবেন নিচে, যেটা রাউন্ড পাইপের নিচে যে প্লেটটা বসবে সেটা হবে আপনার 8/8 4 এর একটা রাউন্ড বক্স প্লেট আর কি। তো আপনারা চাইলে নিজেরাও স্ট্রাকচারগুলো তৈরি করতে পারবেন। যদি কোনো কোম্পানি আপনাদের কাছ থেকে খুব বেশি টাকা চায়, যে 1 লাখ টাকা লাগবে একটা স্ট্রাকচার তৈরি করতে, খুব মজবুত করে দিব, 1 লাখ টাকা দেন, এগুলো তো যাবেন না। দরকার হলে আপনারা নিজেরা করবেন, খুব মজবুত করে করবেন। যতই মজবুত করে করেন না কেন 1 লাখ টাকা লাগবে না, একদম সোজা হিসাব। আর এবার আসি আপনার সোলার প্যানেলে। সোলার প্যানেলে আপনারা যদি ইম্পোর্টার কাছ থেকে কিনতে যান, সেক্ষেত্রে আপনার 15 টাকা বা 16 টাকা হবে। যদি রিড সেলার যারা, তাদের কাছ থেকে কিনতে গেলে আপনার 17 টাকা 18 টাকা এরকম হবে। তো আপনারা একটু যাচাই বাছাই করে বাজার থেকে কিনে নেবেন, খুব ভালো সোলার প্যানেল কিন্তু কিনে নেবেন। আমার কাছ থেকে যে কিনতে হবে বিষয়টা এমন না। আমার কাছ থেকে কিনলে আপনারা 15-16 টাকায় কিনতে পারবেন, যেহেতু আমরা ইম্পোর্টার। সোলার প্যানেল আপনারা কেন লাগাবেন? সোলার প্যানেল এই কারণে লাগাবেন যে দিনের বেলা আপনি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ খরচ করবেন, রাতের বেলা ব্যাটারি ব্যাকআপ নেবেন। সেক্ষেত্রে আপনার যে বৈদ্যুতিক বিচ্ছিন্ন যে একটা সংযোগ, কারেন্ট চলে গেলে যে ব্যাকআপটা সেটা পাবেন, সেই সাথে বিদ্যুৎ বিল কম আসবে। সেটা আপনি নিজেই ব্যবহারের পরে পরের মাসেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু বিদ্যুৎ বিল কম এসেছে। এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি জিঙ্কো 615 ওয়াটের 10টি সোলার প্যানেল, অর্থাৎ 6150 ওয়াট আছে এখানে। সেই সাথে আমরা 6 কিলো অর্থাৎ 6000 ওয়াটের একটি গ্রোয়াট হাইব্রিড অফগ্রিডের মেশিন ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো স্ট্রাকচারের উপরে বসে গিয়েছে। খুব সুন্দর করে আমরা কানেকশন দিয়েছি। এবং ভালো কথা, কেবল যেটা ইউজ করবেন, কেবল ইউজ করবেন আপনারা 6 RM থেকে 10 RM এর ভিতরে ইউজ করলে হবে। চাইলে আপনি 10 RM ইউজ করতে পারেন, চাইলে আপনি 6 RM ইউজ করতে পারেন। এবার আসি আপনার ইনভার্টারের দিকে। ইনভার্টার দেখতে পাচ্ছেন গ্রোয়াটে ইনভার্টার ব্যবহার করেছি। এখানে যথেষ্ট প্রোটেকশনের ব্যবহার রাখা হয়েছে, যথেষ্ট নিরাপত্তার বেষ্টনীতে আমরা রেখেছি। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্মার্ট সার্কিট ব্যবহার করেছি, সেই সাথে এসপিডি ব্যবহার করেছি, ডিসি সার্কিট ব্যবহার করেছি। আপনি চাইলে স্মার্ট সার্কিট ব্রেকার থেকে অন অফ করতে পারবেন, কত ওয়াট খরচ করতেছেন, কত ওয়াট আসতেছে সোলার থেকে। এটিএস ব্যবহার করা হয়েছে, সর্বোপরি সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। এটিএস হচ্ছে অটোমেটিক ট্রান্সফার একটা সুইচ, যে আপনার কারেন্ট চলে গেলে ও অটোমেটিক ব্যাটারিতে ব্যাকআপ নিয়ে যাবে। কারেন্ট আসলে আবার সে সোলারে চলে যাচ্ছে, বা সোলার পেলে সে শুধু সোলারে থাকবে, সোলার না পেলে সে কারেন্টে যাচ্ছে বা ব্যাটারি ব্যাকআপ হয়ে যাচ্ছে, এরকম একটা ফাংশন আর কি এটিএস। আর এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট একটা এসি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, যেটাকে মাল্টিপল সার্কিট ব্রেকার বলা হয়। এখানে আপনি কত ওয়াট খরচ করছেন, কত ওয়াট ব্যবহার করছেন, সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।